পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি হলেও এর রাজনৈতিক ঢেউ লাগে বাংলাদেশেও। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত তিস্তা বাণিজ্য থেকে শুরু করে কূটনীতি রাজ্যের ক্ষমতার পালাবদল বাংলাদেশের জন্য তৈরি করতে পারে নতুন সম্ভাবনা, বাড়াতে পারে চ্যালেঞ্জও। পশ্চিমবঙ্গ বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী রাজ্য। ভৌগোলিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিকভাবে ঘনিষ্ঠ এই রাজ্যের রাজনৈতিক পরিবর্তন তাই শুধু কলকাতায় সীমাবদ্ধ থাকে না, এর প্রভাব পৌঁছে যায় ঢাকাতেও। বিশ্লেষকরা বলছেন, তৃণমূল কংগ্রেস ফের ক্ষমতা এলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তুলনামূলকভাবে স্থিতিশীল থাকবে। সাংস্কৃতিক যোগাযোগ, সীমান্তবর্তী মানুষের যাতায়াত এবং বাণিজ্যে ইতিবাচক ধারাবাহিকতা ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বজায় থাকার সম্ভাবনা রয়েছে, তবে বহু প্রতীক্ষিত তিস্তা পানি বন্টন চুক্তিতে সুরাহার সম্ভাবনা কম। তিস্তা তার আগে একটু গঙ্গা চুক্তিটা নিয়ে কথা বলা, কারণ এই বছর 2026 সালই হচ্ছে এই চুক্তিটা রিনিউ করতে হবে এবং সত্যিকার অর্থে তারেক রহমানের এই বর্তমান নেতৃত্বাধীন বর্তমান সরকারের জন্য একটা এসিড টেস্ট। অন্যদিকে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্র ও রাজ্যের নীতিগত সমন্বয়ে বড় সিদ্ধান্ত দ্রুত এগোতে পারে। বিশেষ করে তিস্তা চুক্তি বা আঞ্চলিক অবকাঠামো ইস্যুতে নতুন গতি আসার সম্ভাবনা রয়েছে। যে অ্যাপয়েন্ট হয়েছে দীনেশ ত্রিবেদী নতুন হাইকমিশনার, অনেক বছর পর একজন বাংলা ভাষাভাষী হাইকমিশনার বাংলাদেশে এসছেন। উনি পলিটিক্যাল অ্যাপয়েন্টি। ভারতের কেন্দ্রীয় সরকারও বেশ আন্তরিক বাংলাদেশের বর্তমান সরকারের সাথে একটা সুসম্পর্ক রক্ষা করার জন্য। তবে সীমান্তে কড়াকড়ি অভিবাসন ইস্যুতে চাপ এবং নাগরিকত্ব সংশোধনী আইন ঘিরে নতুন উত্তেজনার শঙ্কাও রয়েছে। ফলে পশ্চিমবঙ্গের ভোটের ফল যাই হোক, বাংলাদেশের জন্য সামনে থাকছে সুযোগ ও সতর্কতার দ্বৈত বাস্তবতা। বিশ্লেষকদের মতে শেষ পর্যন্ত লাভ ক্ষতি অনেকটাই নির্ভর করবে ঢাকা কতটা দক্ষতার সঙ্গে দিল্লি ও কলকাতার রাজনৈতিক সমীকরণ সামাল দিতে পারে তার উপর। আসমা তুলি, নিউজ 24।